মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন আর বাদাম দিয়ে দারুণ একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো। এটা খেতে অসম্ভব মজার হয়। আর দেখেন কিছুদিন আগে আমি বাঁধাকপি লাগিয়েছিলাম, কত সুন্দর পাতা বাঁধতে লেগেছে। এবার খুব সুন্দর হয়েছে গাছগুলা। দেখেন এইগুলো আমি বাঁধাকপি লাগিয়েছি আর কিছু ফুলকপিও লাগিয়েছি। ফুলটা এখন ধরেনি, ধরতে শুরু করবে এবার। আর এখানে আমি কিছুটা ধনে পাতাও লাগিয়েছিলাম, ধনে পাতাগুলো এখন কত সুন্দর হয়েছে। চিকেন রান্নাতে কিছু ধনে পাতাও লাগবে, তার জন্য আমি এখান থেকে কিছুটা ধনে পাতা তুলে নিচ্ছি। এতটা ধনে পাতায় তো হয়ে যাবে, আমি আর তুলব না, এতটাই লাগবে আমার। লঙ্কা গাছে দেখেন কত লঙ্কা ধরেছে, একটু পারা গাছ, তাই এখান থেকে আমি কিছুটা লঙ্কা উঠিয়ে নিচ্ছি। বাড়ির সবজির স্বাদই আলাদা, যেটাই আপনি লাগাবেন। কিছুটা আমি লঙ্কা উঠিয়ে নিয়েছি। আপনি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি কাঁচা বাদাম 1 কিলো নিয়েছি। দিদি আর মেহেক এদিকে বাদামটা ছাড়াতে থাক, আর আমি এদিকে মুরগিটা বানিয়ে নিব। মুরগিটা আমি এদিকে বানিয়ে নিচ্ছি। আর লাগবে কাঁচা বাদাম? না লাগবে না, 1 কেজির মধ্যে 500 নিয়ে নিয়েছি। আর কি দিবা? না, আপনারা চাইলে 1 কেজি দিতে পারেন। আমি এখানে 500 গ্রাম বাদাম নিয়েছি। পুরো মুরগিটা আমি ভালো করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। চুলোটা আমি ধরিয়ে দিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামটাকে আমি ভালো করে ভেজে নিব, আর বাদামটা হালকা আছে ভেজে দিতে হবে, যাতে পুড়ে না যায়। আর এইভাবে অনবরত নাড়তে হবে, তাহলে চারিদিকটা ভালো মতন ভাজা হয়ে যাবে। বাদামগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি, দেখেন এইভাবে করে ভেজে নিতে হবে। কড়াইটা আমি আবারও বসিয়ে দিলাম। কড়াই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি আগে। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম টমেটো। টমেটোকে আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা মৌরি, 1/2 চামচ নিয়েছি গোলমরিচ, 10-12টা নিয়েছি শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, 1টো বড় এলাচ, 1 টুকরো দারচিনি, আর 4-5টা নিয়েছি লবঙ্গ। সবগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। ভালো করে এগুলোকেও ভেজে নিব। আমি এখানে গোটা মশলা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়োটাও দিতে পারেন। পেঁয়াজ, টমেটো আর মশলাগুলো দেখেন ভাজা হয়ে গেছে, এইভাবে করে ভেজে নিতে হবে। এবার আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। আবার আমি কিছুক্ষণ কষে নিচ্ছি। ভাজা বাদামটা দিয়ে মশলাটাকে আবার আমি ভালো করে কষে নিয়েছি। কষানো হয়ে গেছে, দেখেন এইরকম হবে। এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। মশলাটা একটুখানি আমি ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি আদা রসুন নিয়েছি, এ দুটোকে বেটে নিচ্ছি।
আদা রসুনটা আমি বেটে নিয়েছি, আর বাদাম পেঁয়াজ আর টমেটোটা যে আমি ভেজে নিয়েছিলাম মশলা দিয়ে, সেটা এবার ঠান্ডা হয়ে গেছে, বেটে নিব। আমি শিলপাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। সব বাদামগুলো আমি বেটে নিয়েছি। চুলোতে কড়াইটা আমি আবারও বসিয়ে দিলাম। কড়াই আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি আগে। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, ধনে পাতা কুচি, আর নিয়েছি লঙ্কা। লঙ্কাটাকে আমি মাছ থেকে এভাবে কেটে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ। আদা রসুনটাকে আমি একটুখানি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। এইভাবে আমি চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আগে আমি এখানে লবণ দেইনি, লবণ দিলে পরে পানি ছাড়তো, তার জন্য। ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে লবণ দিয়ে দেবো। প্রথমে আমি 1 চামচ দিয়ে দিলাম, আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। এবার আমি বাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। আরও একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ মতন। দিয়ে চিকেনটাকে আবার আমি ভালো করে কষে নিব। ঢাকা দিয়ে চিকেনটাকে আমি ভালো করে কষে নিচ্ছি। রান্নার সেন্ট পেয়ে দেখেন কত কাক চলে এসেছে। কাকগুলো খাবার জন্য অপেক্ষা করছে। ঢাকা দিয়ে দিয়ে হালকা আছে এইভাবে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। আর চিকেনের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেনটা রান্না হয়ে গেছে, দেখেন তেল ছেড়েছে, দেখেন এইরকম হবে। চিকেনটা রান্না হয়ে গেছে, এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। চিকেনটা দেখেন কত সুন্দর রান্না হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর দেখেন কত সুন্দর তেল ছেড়েছে। আর এই গ্রেভিটা দেখেন এইরকমই হবে। এটা খুব ঝোল করলে ভালো লাগবে না, এইরকমই একটু ঘন থাকবে। মেহেক শুরু করো বেটি। আজকে রান্নাটা কেমন হয়েছে আমি কিছুই বলবো না, আজকে দিদি বলবে, মা আছে, সবাই মিলে বলবে আপনাদের যে কেমন হয়েছে রান্নাটা। এটা তো বলার কথাই নয় রে, এত সুন্দর কাঁচা বাদামের রেসিপি আমি ভাবতেই পারছি না। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।